শিল্পপতি কোটিপতিদের ল্যাপটপের মাপ হয়তো আমি ভ্যান রিক্সা চালাই নিয়ে আল্লাহ আমরা কি অত দামি ল্যাপটপ বানাতে পারবো নাকি? তারপরও আল্লাহর রহমতে ওদের চাইতে আমাদের এই পুরন খেতার মধ্যে ঘুম ভালো হয়, ঠিক না? তারা ঘুমাইতে বড়ি খাওয়া লাগে 40-50 টাকা দামের একটা, আর আমরা আল্লাহর রহমতে ঘুমানোর নিয়ত করে পেশাবখানায় গেছি, পেশাবখানার থেকে ঘুমোতে ঘুমোতে যে বিছানে শুয়ে পড়ি। অনেকে পেশাবখানায়ও কায়তে ঘুমাই যায়, একটু বড়ি খাওয়া লাগে না, কন্যা আলহামদুলিল্লাহ। আর ঘুম আল্লাহর নিয়ামত। ঘুম কি? আল্লাহ পাক ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। দুনিয়ার যত ক্লান্তি কষ্ট আল্লাহর রহমতে ঘুম গেলে তা দূর হয়ে যায়। ঘুম হলো প্রশান্তির জন্য বানিয়েছেন আল্লাহ তাআলা, ঠিক না? ঘুম হইলে মনের সব ক্লান্তি, শরীরের সব ক্লান্তি দূর হয়ে যায়। তাহলে ঘুমটা আল্লাহর নিয়ামত। এই নিয়ামত থেকে তারা বঞ্চিত, আমরা নিয়ামত পেয়েছি বলি আলহামদুলিল্লাহ। আমার বাড়ির মসজিদে বেশ প্রায় 25-27 বছর আগে হবে একটা তবলিগ জামাত আসছে, সিলেটি জামাত। ওর ভিতরে বাংলাদেশি মানুষ তো ভ্যারাইটি রঙের, একেবারে পশ্চিমের মতো ধলাও আছে, আবার আফ্রিকিকে মতো কালাও আছে, আছে না বাংলাদেশে? 12 বেজাইলি মানুষ, কারণ এদেশে ধর্ম পাইছে তো 12 আউলিয়ার মাধ্যমে। এদেশে সব কিছু এরকম 12 তালের, রাজনীতি 12 তালের, ধর্মনীতি 12 তালের, রং কালার 12 তালের। ওর মধ্যে দুই ধরনের লোকই আছে ওই জামাতে। তার ভিতরে একটা লোক বড় জোয়ান, ভাগ্য করে তার চুল ওই হাফসিকে মতো কুকড়া কুকড়া, দাড়িও এরকম একটু কোড়া কোড়া ধরনের, ধুমসা কালা। তা আমি মনে করছি এই লোকটার বাড়ি হয়তো হাবশায় হবে, আফ্রিকা হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের মানুষ, আরবিতে কথা বলবে। মাগরিবের পরে ওনার বয়ান, তো বয়ান শুরু করছে তাদের যে না আরবিতে পায় না, সিলেটি বাংলায়। তো আমি তো সব জায়গায় কম বেশ ঘুরে আছে বিদায় আওয়াজ বুঝি, শব্দ কথা বুঝি, একটু শুদ্ধ বাংলা বলার চেষ্টা করতেছে। তো উনি একটা কারগুজারি শুনাইলেন, তবলিগের একটা কারগুজারি শুনাইলেন। কারগুজারি বুঝেন তো? বিগত ইতিহাস, পিছনে ঘটে যাওয়া বিষয়কে আলোচনায় আনার নাম তবলিগের ভাষায় বলে কারগুজারি। তো এই কারগুজারির ভিতরে উনি বললেন, আমি আজ থেকে 2 বছর, ওই সময় থেকে 2 বছর আগে, বলতেছে 2 বছর আগে আমি আমেরিকা গিয়েছিলাম তবলিগ জামাত নিয়ে। আমেরিকার নিউ ইয়র্ক শহরেই একটা মসজিদ, বড় চমৎকার মসজিদ, যদিও কাফের দেশ, মুশরিক দেশ, নাসারাদের দেশ, তবে মুসলমানদের ধর্মীয় আমলে বাধা নাই। দারুণ দারুণ মসজিদ বানাইছে মুসলমানরা। তার একটা মসজিদে আমরা বসা। তবলিগওয়ালাদের দিনের বেলার যে আমল সেটা হলো 2 জন যাবে খেদমতের জন্য, আর বাকিরা বসে মসজিদের ভিতরে কিতাবি তালিম হবে। যে দেশে যাইয়া, যে দেশে তবলিগ যায় ওই দেশের ভাষাই বেশিরভাগ পড়া হয়, যাতে ও দেশালারাও বোঝে, আর এই বোঝাওয়ালা মানুষের সাথে থাকে। তো আমরা ইংলিশেই ফাজাইলে আমাল তবলিগে নিসাব পড়তেছিলাম। একজন পড়তেছে আর আমরা বাকি কয়জন এই লক্ষ্য করে শুনতে হবে। মনে রাখবেন, দাস্তা বাকার আয়াত গর্তে বাসাত সারে মার, রেখে দাও কাজে লাগবে যদিও সাপের মাথা। সময় সময় সাপের মাথা কাজে লাগে। বলতে গেলে আপনি আলোচনাটা বলবেন, আমি ওনার থেকে শুনছি, বিলকুল যা শুনছি তাই নকল করতেছি। আপনি আর এক জায়গা বললে ইনশাল্লাহ কথাটা ক্রিয়াশীল হতে পারে। তো বলতেছে উনি, একজন পড়তেছে আর আমরা বাকি কয়জন শুনতেছি। আর তবলিগের কারবার দেখছেন নাকি আমি জানি না, যারা গিয়েছেন তারা বলতে পারবেন। যখন এই পড়াপড়ি শুরু হয় তখন কেউ শোনে, কেউ ঘুমায়। ওই বসে বসে শুনতে শুনতে জিম এসে যায়। আবার ঘুমের মধ্যে কিছু শোনে নাই, ঘুমাই রয়েছে, খানিক চাকি মেরে উঠে কয় বেশক বেশক বেশক, মানে আপনি যা পড়ছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই, অথচ শোনে নাই, ঘুমাই রয়েছে। তো ওই লোক পড়তেছে আর আমরা সবাই শুনতেছি। এর মধ্যে আমাকে ওই ক্ষেত্তার ভিতরে 2 জন ঘুমোচ্ছে বসে বসে, জিমেছে, খুব গভীর জিম। তো উনি বলতেছেন, আমরা দেখতেছিলাম মসজিদের পাশ দিয়ে একটা লোক ঘুরতেছে, মসজিদের পাশ দিয়ে খোলা চতুর্দিক ঘুরতেছে। লোকটার পরনে খুব খাটো একটা হাফ প্যান্ট, জাঙ্গির চেয়ে একটু বড়, খালি গায়ে, বিশাল জোয়ান, মাথায় একটাও চুল নাই, পিতেলে বদনার মতো জিলিক দিচ্ছে মাথা, সূর্যের তাপ ড্রপ করতেছে মাথার পর পড়িয়া, চোখ এরকম বড় বড় লাল, জুতো পায়ে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে কয়েক তওয়াফ করার পরে জুতা পরে মসজিদের মধ্যে ঢুকে চলে আসছে।
গ্লাস, চতুর্দিক দিয়ে গ্লাস, গ্লাসের মধ্যে যে আমাদের এই কারবার দেখতেছে, ওর ঘোড়া দেখে আমরাও ভয় পাচ্ছি, সন্দেহ করতেছি কোনো ক্ষতি করি না বসে। তো কিছুক্ষণ পরে ও জুতা পরেই ঢুকে পড়ছে, ঢুকে এসে ওই যে দুইজন ঘুমাচ্ছে ওই দুইজনের মাঝখানে বসছে। পর্ণওয়ালাকে স্টপ করে দিছে, ভাই একটু থামেন, এনাদের সাথে একটু কথা বলার দরকার আমার, ইংলিশেই বলতেছে। তো উনি বসার পরে ওই দুজনের ঘুম ভেঙে গেছে, বলতেছে ভাই এই জায়গায় কথা হচ্ছে, পড়তেছে একজন জোরে জোরে পড়তেছে, এই জায়গায় বসে আপনার ঘুম আসে কি করে? পড়ার ভিতরে কথার মধ্যে ঘুম আসে কিভাবে? আপনি কি ওষুধ খাইছেন বলবেন? কেন? আমি এই 19 বছর ঘুমাইনি, মাথা চুল পড়ি সাপ। আমেরিকান ঘুমের যত অত্যাধুনিক ওষুধ আছে সব খাইছি, এখন আর কাজ হয় না। ইনজেকশন, ঘুমের ইনজেকশন নিতে নিতে দুইটা ডানা জাজরা হয়ে গেছে, আমারে অজ্ঞানী করতে পারে না, বেহুশি হইয়া ঘুমই আসে না। আর এই জায়গায় কথা হয়, আপনি ঘুমোচ্ছেন, আমি নির্জন কক্ষে চেষ্টা করি ওষুধকে, ঘুম আসে না। নিশ্চয়ই খুব পাওয়ারওয়ালা ওষুধ, আপনি একটু বলবেন আমার ওষুধের নামটা, আমি কিনে খাবো যাতে আমার একটু ঘুম হয়। তবলিগওয়ালারা তো হেকমতি পহলু অবলম্বন করে, ওনাদের আল্লাহ তাআলা একটা আধ্যাত্মিক চক্ষু দেশে। আমির সাহেব বুঝিয়ে ফেলাইছি, ও ঘুমের ঔষধ চাইতে আমাদেরকে তো বাইরে ডাকলেই পারত, মসজিদের বাইরে ডাকলে পারতো যে ভাই একটু এদিকে আসেন, আমি তো জুতো পরা, আসেন আমার একটু ঘুমের ওষুধের নামটা করে দেন। ওরে মসজিদে আসলো কেন? ওরে মসজিদি ও আনে নাই, মসজিদি আল্লাহ নিয়ে আসছে। আল্লাহ যেহেতু তাকে মসজিদে আনছে, কাজেই করে কাজে লাগাইতে হবে। তবলিগ আলাদের হেকমতি ভাষা, উনি বলতেছেন ভাই আমরা একটু একটা সিলেবাস আছে, আমাদের একটা পরিমাণ আছে, এ পর্যন্ত পড়িয়ে তারপরে আপনাকে ওষুধের নাম বলি। এই যা পড়তেছে কি বোঝেন? বলে হ্যাঁ বুঝি। আর ওই সময় পড়তেছিলেন হিকায়েতে সাহাবা, তাও পড়তেছে কোন কিসসা, যে ইটালিরা রুমের প্রধান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যবেক্ষণের জন্য যে টিম পাঠাইছে, শুনছেন তো গল্প? সেই টিম আইসা হযরত ওমরকে খুঁজতেছে যে তোমাদের দেশের সুলতান কোথায়, তোমাদের দেশের রাজা কোথায়? কোনো জায়গা খুঁজে পাই নাই। বাসায় যে বলছে রাজারে তো দেখলাম এই দিক গেল। কিভাবে গেল? সাথে কত লোক? কোনো লোকজন নাই, কোনো প্রোটোকল নাই, সিকিউরিটি নাই, আগে পিছে গাড়ি নাই, কুক পাল্টি নাই, একা একা গেছে, লুঙ্গি একটা পরিয়া, গেঞ্জি একটা গায়ে, রুমাল একখান আছে সাথে, এই খেজুর বাগানের দিকে গেছে। যাইয়ে দেখে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে শুয়ে রয়েছে, একজন রাহবারি করে নেছে যে এই যে আমাদের খলিফা। ওরা বিশ্বাসই করে না, কিসের খলিফা? মাটির মধ্যে খেজুর বাগানে আত্মাথার তলে দিয়ে শুয়ে রয়েছে আমার খলিফা। আর এই বাবরি চুল, বড় দাড়ি দিয়ে গুলাই বুলাই ঘুমতি নড়াচড়া করতে করতে মুখ মাথা সে গিরিয়ে গেছে। তো ওনাদের এই পায়ের শব্দ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সজাগ হইয়া জাকি দিয়ে চুলদারে সাইজ করে তাকাইছে, ওর ভিতরে 2-3 জনের ভয়তে পেশাব এসে গেছে চেহারা দেখে। এই ঘুমের কিস্সাটা ওই সময় পড়তেছে, বুজুর্গানে দিনের জিন্দেগির আলোচনার ভিতরে আল্লাহ তাআলা একটা বরকত রাখে। তো এই লোকটা বলতেছে যে যা পড়তেছে কি বোঝেন? কয় হ্যাঁ বুঝি। কয় একটু বসেন, একটু শোনেন, এরপরে পড়া শেষ হলে আপনারে বলবো যে কি ওষুধ খাই আমরা ঘুমাই। তো উনি ওই দুইজনের মাঝখানে বসছে, এবার পড়া শুরু হয়েছে। কিছুক্ষণ ধ্যান খেয়ালে শুনতে শুনতে ওনারও ঘুমাইছে। একটু কন্যা সুবহানাল্লাহ। ওই লোক ঘুমে জাকিতে উঠে দুইজনের সাপটাই দিয়ে জড়ায় ধরছে, ভাই আপনাদের কসম লাগে ওষুধের নামটা বলেন। বলেন ভাই, অত্যন্ত দামি ওষুধ, খুব পাওয়ারফুল ওষুধ, খাইছেন আপনারা, আমি পাশে বসে রয়েছি, আমার মধ্যেও কাজ করে ফেলাইছে। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকলে সত্যবাদীদের ঘিরানো মানুষের মধ্যে ঢুকে পড়ে, ঠিক না? আমির সাহেব কয় কাজ হবে, কাজ গম যখন রাইছে কাজ হবে। আমির সাহেব বলতেছে ভাই অবশ্যই বলবো, আসছেন আপনি আমাদের কাছে, ওষুধের নাম বলতে কি নিয়ে খাবেন আপনি? তা আমাকে কইতে তার কিনবো না, তা নেই, আর একটু বসেন, আর একটু পড়া হলে তারপরেই বলে দিচ্ছি। এবার আবার পড়া শুরু করছে, পড়তে পড়তে ও লোকের ফুল ঘুম এসে গেছে। আমির সাহেব কাছে থো ল্যাংটা হইনি ঘুমাইয়া, ব্যাটিং একটা মাথার তলে দিয়ে ঘুমাইছে, একটানা 3 ঘন্টা ঘুমাইছে। এর মধ্যে সে নড়াচড়া নাই, 19 বছরের ঘুম, কি যাইতেই ঘুম।
একে ঘুমে 3 ঘন্টা ঘুমে কিছু স্বপ্ন দেখছে নাকি আল্লাহ জানে, উঠে পাগল হয়ে গেছে। ভাই আপনাদের পায়ে ধরি একটু ওষুধের নামটা বলেন। তা আমির সাহেব বলতেছে, ভাই আপনি বললে কি বিশ্বাস করবেন? হ্যাঁ অবশ্যই। কয় আমাদের ঔষধের নাম আছে, আমাদের ঔষধ এখনো খাওয়া লাগে না, শুধু ওই প্রেসক্রিপশন থেকে ঔষধের নাম পড়লেই ঘুম আসে। এবার লোকটা সন্দেহ দাঁড়ায় গেছে। এই বিশ্ববিখ্যাত প্রযুক্তির দেশ আমেরিকা, এ জায়গায় এমন কোন ঔষধ নাই যে যার নাম পড়লে কাজ হয়, ঔষধ না খালি কাজ হয়। কি গাঁজাখড়ি গল্প এতক্ষণ ভালো কথা শুনলাম, কোন তাল শুরু হলো? ভাই আমার টাকায় যে আমি কিনে খাবো, আপনারা কৃপণতা করেন কেন? কয় যে আপনি বিশ্বাস না করেন, করার উপায় নাই, বলার কিছু নাই। তবে যদি বিশ্বাস করেন তাহলে আমরা নামটা বলবো, আপনার ঘুম আসবে। যদি ঘুম না আসে আপনি আমাদের কাছে থেকে 3 দিন ট্রাই করেন, ঘুম না আসলে আপনি ফিরে দিয়ে চলে যান। এমন লোক কয় যে আচ্ছা তা ঠিক আছে, সাথে থাই এইজন ঘুমাই দেবে, তাহলে থাকি, পড়ি নাম। তো তর্জমা বুঝাই দিয়া আমির সাহেব বলতেছেন আগে গোসল করাইছে। কাফেররে মুসলমান বানানোর আগে কি করতে হয়? গোসল করানো হয়। গোসল করাইয়া পোশাক পাল্টাইছে, ওই ল্যাংটা পোশাক বাদ দিয়ে আমির সাহেবের জামা জুব্ব পরাইয়া মুসলমান বানাইয়া যায় নামাজেরটা বিছাই দিয়ে সাথীকে কইছে তোমরা নামাজে দাঁড়াও, তোমরা নামাজে দাঁড়াও, সিজদায় দোয়া করবা, আমি এর পাশে কাজ করি, অপারেশন করি। সামনে বসাইয়া তর্জমা বুঝাই দিয়া বলছে, ভাই আমাদের ঔষধের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ঔষধের নাম এইটা, খাওয়া লাগে না, পড়লেই আল্লাহর রহমতে ঘুম আসে। বিশ্বাস না হয় আপনি 3 দিন আমাদের সাথে থাকেন, মসজিদে আমরা 3 দিন থাকবো। 3 দিনের মধ্যে যদি ঘুম না আসে তাহলে ফিরিয়ে দিয়ে চলে যাবেন। লোকটা অন্তর থেকে বিশ্বাস করে, উনাদের কথাকে বিশ্বাস করে কলেমা পড়া এখন তালিমি বসে, বয়ান শুরু হয়। যখনই বয়ান শুরু হয় ওই লোকের ঘুম আসে, তালিম শুরু হয় লোকটার ঘুম আসে। আর আমির সাহেব বলছে ওরে বয়ান শুনানোর দরকার নাই, আগে কলেমার আগে এই ঔষধের ক্রিয়া ওকে বুঝাই দিতে হবে যে এই কলেমায় সত্যি ঘুম আসে কি আসে না। পরপর 3 দিন একটানা ঘুমাইছে। 3 দিন ঘুমানোর পরে তার পূর্ণ 19 বছরের ঘুমের চাহিদা পুইরা গেছে, এখন চেহারা পাল্টে গেছে। এবার শুধু পাগলের মতো কান্দে আর কয়, ভাই আমাদের আমেরিকা বিশ্বের সেরা প্রযুক্তির দেশ, আমরা কোনো কিছু আবিষ্কার করতে পারলে এইটা সারা দুনিয়ায় পৌঁছাইয়া দেই, পয়সার লোভে হোক, নিজেদের আত্মপ্রকাশের জন্য হোক, যে কোনোভাবে সারা দুনিয়া আমাদের আবিষ্কারগুলো পৌঁছাইয়া দেই। তোমরা মুসলমান, তোমাদের কাছে এমন সুন্দর ঘুমের ঔষধ আছে, এইটা তোমরা নিজেরাই ব্যবহার করো, আমাদেরকে দাও না। আমার ফ্যামিলির 8 জন সদস্য এভাবে না ঘুমাইতে প্রায় পাগল হয়ে গেছে। আমাদের মুরব্বীরা পাগল হয়ে মারা গেছে। এই আমেরিকায় হাজারো মানুষ ঘুমের অভাবে পাগল হয়ে বেড়াচ্ছে। আর এত সুন্দর ঔষধ তোমরা মুসলমানরা নিয়ে ঘুরে বেড়াও। কিয়ামতে আল্লাহ পাকের কাছে তোমাদের নামে অভিযোগ করব, আল্লাহ মুসলমান এত কৃপণ কেন? তারা নিজেরাই ব্যবহার করে, অন্য জাতিরে দেয় না। আল্লাহর কাছে মামলা দেওয়া হবে। আপনারা বসেন, আমি ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে আসি, ওখানে বসাই রাইখা মসজিদে জামাত, বাসায় গেছে উনি, এবার জামা জুব্ব পাগড়ি পরিয়া আসছিল, ল্যাংটা হইয়া গেছে পাগড়ি পরে জুব্বা পইরা, বাড়ির কেউ চেনে না। প্রথম ধাক্কায় সব এদিক সেদিক করে শুরু করছে, মৌলবীরা আইছে। মৌলবীরা তো সন্ত্রাস, ওকে জানা আছে মুসলমান মৌলবীরা সন্ত্রাস, জঙ্গি আর তালেবান, ভয়তে সেল্লা বেল্লা হয়ে গেছে। এরপরে উনি ডাইকে কয়, আরে তোরা কে কোন দিক যায় সেদিক আয়, যদি ঘুমাইতে চাস বাঁচতে চাস আয়। স্ত্রী স্বামীরে দেখে চিনে বেলাইছে, কয় তোমার এই পরিবর্তন কোত্থেকে? চেহারার ভিতরে নূর আইসা গেছে। নামাজ পড়লে সীমা হুব্বি উজুহিহিম মিন আসারিস সুজুদ, নামাজ পড়লে চেহারার ভিতরে সেজদার নূর চমকায়। কথা কোন ঠিক ঠিক না? একেবারে বিশ্ববিখ্যাত একটা কালো মানুষও যদি হয়, 40 দিন নামাজ পড়লে দেখবেন তার কালো চেহারার ভিতরে একটা নুরানি ফোকাস ভেসে ওঠে। উজ্জ্বল ফর্সা মানুষও যদি ক্ষুধাদ্রোহী হয়, যত চেহারা হোক না কেন, তার চেহারার ভিতরে কুফরির একটা মেঘাচ্ছন্ন ছায়া ভেসে ওঠে। চেহারা দেখেন জো বাইডেনের, চেহারা দেখেন নেতানিয়াহুর, চেহারা দেখেন নেতানিয়াহুর মন্ত্রীদের, তারা কিন্তু লাল ফর্সা, অথচ চেহারার ভিতরে হিংস্র ভাব।
কতক্ষণ না কেন? চেহারার ভিতরে হিংস্র ভাব, তাদের ভিতরে কুফরির ছায়া। লোকটা 3 দিন নামাজ পড়ে বাসায় গেছে, চেহারার ভিতরে নূর চমকাইতেছে। বলে তোমার এই চেহারা পরিবর্তন আসলো কোত্থেকে, আর এই শান্তির পোশাক পাইলা কোত্থেকে? বিস্তারিত শুনাইলেন, বললেন যদি ঘুমাইতে চাস আয়, তোরা আয়, ঘুমের বড়ি আছে এই মসজিদে, আমরা খেয়ে আসি। পুরো ফ্যামিলি সব সদস্যদেরকে নিয়া ওখানে নিয়ে কলেমা পড়ে মুসলমান বানাইয়া এরপরে বাসায় চলে আসছে। একটু কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটা বলতেছেন আমি লোকটার সাথে যোগাযোগ রাখি। 2 বছরের ভিতরে ওই লোকটা তার মেহনতের উসিলায় তার কলোনিতে যত খ্রিস্টান ছিল সবগুলোকে কলেমা পড়ায় মুসলমান। মহল্লায় একটা মসজিদ নির্মাণ করেছে, পাশের মসজিদের ইমাম সাহেবের কাছে পড়ালেখা কইরা এখন ওই মসজিদের ইমামও সে হয়ে গেছে। আমির সাহেব লোকটাকে জায়নামাজে বসাই দিয়ে কয় 5 রুজু হয়ে কলবে ই কারে তুরা কলবে হা কল্লিব তুফাইলে মুস্তাফা। আমার দায়িত্ব ছিল আল্লাহ ল্যাংটা থেকে পোশাক পরানো পর্যন্ত অন্তরের পরিবর্তনের জিম্মাদারি তুমি আল্লাহর। কলব পাল্টানোর দায়িত্ব তোমার, আমি কলব পাল্টানোর কেউ না, আমি শুধু পোশাক পরাইতে পারি। ল্যাংটা থেকে পোশাক পরাইছি, খালি মাথা থেকে টুপি আর পাগড়ি পরাইছি, জায়নামাজে বসাই দেওয়ার দায়িত্ব আমার। কলপল কলবে হা কল্লিম তুফাইলে মুস্তাফা। আল্লাহর নবীর তুফাইলে আল্লাহ, তুমি তোমার বন্ধুর তুফাইলে তার কলব পাল্টাইয়া দাও। আল্লাহর বান্দা মুসলমান কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যদি কেউরে হিদায়াত দেয় মাত্র 2-1 কথার মধ্যে হিদায়াত হয়ে যায়। আল্লাহ যদি কেউরে হিদায়াত না দেয় সারা দুনিয়ার বক্তা বাইটে খাওয়ালেও তার পরিবর্তন হবে না। ঠিক না? আমার আপনার ঘরে যাই বিছানা আছে, আল্লাহর রহমতে নরমাল কাঁথা কম্বলের নিচে গেলে আরামসে ঘুম এসে যায়। এখনই শীতকালের দিন আরামের ঘুমের সময়, আরামের বিছানা ফেলে রেখে সেখানে বসছেন। আজকের এই বসার টাইমটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। মৌলভী নাসির তুমি কেন এত মানুষে বসায় রেখেছো? আমাকে প্রথম জবাব দেওয়া লাগবে। কাজেই আমি এই জবাব যাতে সুন্দর দিতে পারি বিদায় জরুরি কিছু কথা আপনারা শিখাইতে হবে। আর আপনারাও বসে রয়েছেন কেন? জবাব দেওয়া লাগবে। আরামের বিছানা বউ বাচ্চা ফেলাই তুইয়া যাইয়া মাঠের মধ্যে বসে রয়েছে, ঠান্ডার মধ্যে কি নিয়ে আসছো বলে যাও। আবার জিজ্ঞেস হবে শিখছো যথেষ্ট, আনছো কম না, কিন্তু আমল করছো কতটুক? আল্লাহর নবী বলেন লা তাজুলু কদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। 4 প্রশ্নের জবাব না দিয়া ময়দানে মাশার থেকে একটা কদম সামনে বাড়ানো যাবে। কথা কয় বোঝে না? সামনে বাড়ানো যাবে। কিয়ামতের মাঠের মাটির ভিতরে চুম্বক থাকবে, পা টেনে ধরে রাখবে, ইচ্ছা মতো চলে যেতে পারবা না। মন চাইলে করমজল, ইচ্ছা হইলে কুয়াকাটা, বা ভালো লাগলে কক্সবাজার, আরো ভালো লাগলে কোনো পার্কে দেশে দেশে ঘোরাফেরা করবা। এই কারামতি কিয়ামতের ময়দানে চলবে না। পাকে টেনে ধরে রাখবে মাটিতে যতক্ষণ 4 প্রশ্নের জবাব না দিতে পারবা। 1 নম্বরে আন উমরিহি ফিমা আপনা, গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে, তার ভিতরে আজকের টাইমের হিসাবও দেওয়া লাগবে। চানাচুর বাদাম খাওয়ার জন্য জায়গা শোনাই, বসে বসে ফুটফুট করে চানাচুর বাদাম খান, এটা মজলিসের চরম একটা বেয়াদবি। আমার বাড়ি গোপালগঞ্জ, আপনাকে বাড়ি বাগেরহাট। অবশ্যই বাগেরহাট হিসেবে আপনারা সবাই বাড়িওয়ালা আর আমি মেহমান। আরবি ফার্সিতে বাড়িওয়ালারে কয় মেজবান, আর যারা আসে তাদেরকে বলে মেহমান। আপনারা সবাই মেজবান, আমি মেহমান। আমারে আরো দেন, সবাই মিলে খাইয়ে দিয়ে একবারে শুরু করি। এটা আদবের খেলাফ, হবে না। জবাব এই টাইমের দেওয়া লাগবে, আজকের টাইমের জবাব দেওয়া লাগবে। গোটা জিন্দেগির হিসাবের ভিতরে এটাও একটা হিসাব আসবে। 2 নম্বরে আনসাবাবিকি ফিমা আল্লাহ, ও যুবক তোমার যৌবন কালটা কিভাবে কাটাইলে বলে যাও। হযরত মাওলানা আব্দুল মাবুদ সাহেবের এলাকার মানুষের সকল ওয়াজ শুনতে বাকি নাই আমার বিশ্বাস। আমরা ওনার ওয়াজের শিষ্য, ওনাদের কাছ থেকে শুনে ওয়াজ করা শিখছি। অবশ্যই শুনেছেন যৌবনকালের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না। 3 নম্বরে আন মালিহি মিন আইনা তাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো বলে যাও। ঢাকায় আসলে তুমি খালি হাতে, 10 বছর পরে তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, এতপতি হইলে কিভাবে টাকার হিসাব দিয়ে যাও। কামাই করছো হালাল ভাবে, খরচ করো হারাম ভাবে।
কামাই করছো হালাল ভাবে, খরচ করো হারাম ভাবে, এটাও তোমার অন্যায়। ঘুষ খাইয়া সুদ খাইয়া টাকা কামাই করে তা দিয়ে আবার কাবা ঘরের গিলাফ কিনে দিছো, এটা তার চেয়ে বড় অন্যায়। কতক্ষণ আকাম কুকাম করে টাকা কামাই করে লাস্টে আল্লাহরে বলদ পাইয়া চলে গেছে হজে। আল্লাহ হজে আল্লাহ কাই সুসু তোর মতো এই হারাম টাকা নিয়ে কিনা হজে আসতে কইছে, কাদাকে টাকা পুরো হজ এলাকা গন্ধ হয়ে গেছে তোর টাকায়। কামাই করছো হারাম ভাবে, খরচ করো ভালো জায়গা, এটাও অন্যায়। আবার রক্ত পানি করে কামাই করে সেই টাকা দিয়ে বেরাকের কিস্তি দাও। কামাই করছো ভ্যান রিক্সা চালাইয়া হালাল ভাবে, আবার সেই টাকা দিয়ে বেরাকের কিস্তি দাও, এটাও অন্যায় করেছো, জবাব দিয়ে যাও। 4 নম্বরে মাজা আমিলা বিমা আলিমা, এতক্ষণ পর্যন্ত যা শুনেছো উলামায়ে কিরামের কাছ থেকে, এটা আমল করছো কতটুকু বলে যাও। এই 4 প্রশ্নের জবাব না দিয়ে যাওয়া যাবে না। কাজে আমারও সময়টাকে কাজে লাগাইতে হবে, আপনাদেরও সময় কাজে লাগাইতে হবে। একটা কথা এদিক সেদিক হইতে দেবেন না। অবশেষে মুরব্বী হুজুর এসে ইনশাআল্লাহ দোয়া করবে যদি আসতে পারে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইরে তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের হিদায়াতের জন্য জাগতিক কোনো সংবিধানের দরকার নাই। আমাদের সংবিধান আসছে কোত্থেকে? সবাই বলবেন না কোত্থেকে? আসমান থেকে, আল্লাহর থেকে। সংবিধানদাতা কে? আল্লাহ। কাইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এ জগতের মালিক আমি আল্লাহ। কুলিল্লাহু মালিকাল মুলক, বলো এ জগতের মালিক কে? তুতিল মুলকা মান তাশা, তুমি আল্লাহ যাকে খুশি জগতের কিছুক্ষণের জন্য আঞ্চলিক একটু জিম্মাদারি দিয়ে মালিক বানায় দাও। কেউরে 1 কাঠার, কেউকে 1 বিঘের, কেউরে 10 বিঘের, কেউরে 100 বিঘের, কেউরে 1000 বিঘের, কেউরে ওয়ার্ল্ডের, কেউরে ইউনিয়নের, কেউরে থানার, কেউরে সিটের, কেউরে দেশের, এভাবে ভাগ করে, কেউরে উপমহাদেশের, কেউরে মহাদেশের, এমন করে করে তুমি আল্লাহ জিম্মাদারি দাও। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যে কোনো সময় তুমি আল্লাহ কেড়ে নিয়ে যেতে পারো। সম্পদও নিতে পারে, সন্তানও নিতে পারে, ক্ষমতা নেয়ার ক্ষমতা আল্লাহ পাকের আছে না নাই? হাজারো হাজার প্রমাণ করেছে আল্লাহ পাক। রাজাদি রাজকে আল্লাহ পাক চুবাইয়া পানির মধ্যে শেষ করেছে, মশা দিয়ে ধ্বংস করেছে। কিসা সবাই জানেন। কতক্ষণ সাদ্দাতকে তার জান্নাতের গেটে আল্লাহ পাক শোয়াই দিছে। এরকম বহুত জনকে মারছে। আল্লাহ, এ জগৎ তোমার হুকুমত চলবে, তোমার সংবিধান চলবে। আল্লাহ রব্বুল আলামিন সংবিধান পাবো কোন জায়গায়? আল্লাহ কয় শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি কুরআন নাজিল করেছি, ওইটাই হলো সংবিধান বই। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কুরআন হলো মানব জাতির পথ প্রদর্শক। আমার দিক এ ভাই, কুরআন হলো মানব জাতির। আর একদিক খেয়াল করছেন বিদায় জবাব দিতে পারলেন না। কুরআন হলো মানব জাতির রাহবার, পথ প্রদর্শক। কথা বলেন। আমাদের সংবিধান বইয়ের নাম কি? আল কুরআন। জোরে বলেন কি? কোন মানব রচিত সংবিধান মুসলিম জিন্দেগিতে আমরা গ্রহণ করতে রাজি? আমাদের সংবিধান দাতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন। একটু কম রাখে নাই, কোন জায়গা ফাঁক রাখে নাই যে সেই জায়গা আঙ্গুল ঢুকবা। আমাদের সংবিধানের কোন জায়গায় একটু বাড়তি নাই যে ওইটুক বেড়ে গেছে কাইজে খাটো করব, এরকম আছে নাকি? কথা বলেন। সংবিধান পরিপূর্ণ কইরাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম, বিদায় হজের দিন আসরের নামাজের পরে, বিদায় হজের দিন আসরের নামাজের পরে মসজিদে নাবিরা যেখানে বর্তমানে অবস্থিত, আরাফাতের ময়দানে বিশাল মসজিদ, বিশাল মসজিদ। এখানে মসজিদ ছিল না নবীর জামানায়। ওই ফাঁকা জায়গায় উটের পিঠে বৈশা নবী খুতবা দিচ্ছিলেন, বিদায় হজের খুতবা। নবীও জানেন না যে হজটা হুজুরের বিদায় হজ, এরপরে আর নবী হজ করতে পারেন নাই। ওই হজের বক্তব্যের ভিতরে সাহাবায়ে কিরাম বুঝতেছিলেন, আরে অন্য দিনের বয়ানও শুনেছি, আজকের বয়ানের ভিতরে পার্থক্য আছে। দেখবেন মানুষ যখন মারা যায়, মুরব্বীরা মারা যাওয়ার আগে অল্প কয়েকদিন আগে থেকে স্বাভাবিকভাবে কিছু কথা বলে, যে কথাগুলো পূর্বে কোনোদিন বলে নাই। হঠাৎ করে মারা যাওয়ার পরে সবাই কয়, আরে এইরকম কথা কেন বললো, আমরা তো বুঝতে পারি নাই। এগুলো তো সবই ওসিয়াতমূলক কথা, এগুলো সবই ওসিয়াতমূলক কথা। কথাখান এরকম হয় কি হয় না? সাহাবায়ে কিরাম বলেন, কত খুতবা শুনেছি নবীর, আজকের খুতবার মতো খুতবা শুনি নাই, না জানি এর পরিণতি কি আছে। ওই খুতবার ভিতরে নবী উটের পিঠে পিঠে বসা ছিলেন, মেম্বার ছিল একটা উট। ইতিমধ্যে জিব্রাইল আসছেন। উটটা বড় শক্তিশালী প্রাণী। জিব্রাইল যখন নবী আলাইহিস সালামের কাছে আসতেন ওহী নিয়া, তখন হুজুরের ওয়েট এত বেড়ে যেত যে উটটা পর্যন্ত পিঠ বাঁকায় যাচ্ছে, বসে দাঁড়িয়ে থাকতে পারতেছে না। ওই মুহূর্তে জিব্রাইল আয়াত শুনে দিলেন নবীকে, নবী বলে দেন আল-ইয়াউমা
আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলতেছেন আজকের দিনে, অন্ধকার দিনে, এই মুহূর্তে তোমাদের জন্য আমি দ্বীনকে পূর্ণ করে দিয়েছি। কন্যা আলহামদুলিল্লাহ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য সংরক্ষিত ছিল একটা নিয়ামত। রূহের জগতে আবার একটা খাস নিয়ামত সংরক্ষিত ছিল, ওই নিয়ামতটা তোমাদের কাছে দিয়েছিলাম, নিয়ামতটা আজকে পূর্ণ হয়ে গেছে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দুনিয়ায় বহু ধর্ম প্রচার হচ্ছে, একটা ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না, একমাত্র আমি তোমাদের ইসলাম ধর্মের উপরে সন্তুষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের ইসলাম ধর্মের উপরে আল্লাহ পাক সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ বললেন ধর্ম বলতে একমাত্র ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও ভাই, ধর্ম বলতে একমাত্র, জোর হলো না, আরো জোরে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম চলবে, অন্য কোন ধর্ম ধর্ম। অনেকে আছে এসে কয় হুজুর আল্লাহরই তো সৃষ্টি, হিন্দু বুদ্ধ খ্রিস্টান, আল্লাহ যদি চাইতেন তাকে হিদায়াত দিয়ে দিতে পারতেন না? ওটাও আল্লাহর মনোনীত জায়গা, ওরা যা করতেছি আল্লাহ একেবারে খালি একে ফিরে দেবে না। এই পূজা পাঠে আল্লাহ একটা কিছু দেবে। তুমি এখনো মুসলমান হতে পারো না, দুদু তাড়াতাড়ি কলেমা ভালো বাঁচতে চাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম ছাড়া আর কোন ধর্ম চলবে? আল্লাহ পাক আমাদের ধর্মের পর সন্তুষ্ট ঘোষণা দিয়েছেন, বলছেন পরিপূর্ণ। আমাদের পরিপূর্ণ ধর্মের নাম কি? আমি একজন হিন্দুরে কইলাম, এই শোন মুশাহিদিক, আমার সাথে ভালো সম্পর্ক আছে, আমরা মুসলমানদের সব জায়গায় ইসলাম, যার কারণে আল্লাহ আমাদেরকে বলছে উদখুলু বিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পূর্ণ ঢোকো। আমাদের সব জায়গায় ইসলাম আছে। শুনবি, দেখ আমরা পায়খানায় যাই, সে জায়গা আমাকে ইসলাম আছে, আছে না? ঢোকার সময় কোন পাও আগে? ডাইন পাও বলে। বেরোনোর সময় বাইরে থাকতে দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। পায়খানার মধ্যে গেলে শয়তানে অনেক প্রকার প্ররোচনা দেয়, এই জন্য বাইরে থেকে খবিস শয়তানের কাছ থেকে আল্লাহ খবিস শয়তানের হাত থেকে আল্লাহর কাছে পানা চেয়ে তারপরে ঢুকতে হয়, যাতে বাথরুমের ভিতরে যে শয়তানি করতে না পারে। এরপরে বাথরুমে ঢোকার মধ্যে ইবাদত, বাম পায়ে ঢুকছি একটা সুন্নতের আমল হবে, 100 শহীদের সওয়াব পেয়ে যেতে পারেন। এবার বাথরুমে ঢুইকা পরিমাণ মতো কাপড় খোলা, এটাও ইসলাম। ফাঁকা জায়গা বাথরুমের ভিতরে ঘেরাও করা জায়গা, কেউ দেখতেছে না, সুন্দর পাকা পায়খানা, চতুর্দিক দিয়ে ঘেরাও করা আছে। এর কারণে লুঙ্গিটা খুলে উপরে আড়ের সাথে বাঁধাই ধুইয়া একটা বিড়ি ধরায় অন্যাসে ছানা বান্ধে বসে যাবা। বিড়ির ধুমু আর পায়খানার ধুমু একসাথে সুস্থি থাকবা, এটা সুন্নাত থেকে। যতটুক দরকার ততটুক খুলতে হবে, সবটুক খোলার দরকার নাই। পুরো খুললেও গুনাহ নাই, তবে ওর ভিতরে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক আমারে দেখতেছে, এমন একটা লজ্জা নিয়ে প্রয়োজন পরিমাণ খুইলা এবার বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে পায়খানা ক্লিয়ার হয়, এটা আর একটা মুস্তাহাব। এই কতগুলো ইবাদতের মধ্যে জরুরত সারবেন, ঢিলা ব্যবহার করবেন। গরমকালে পুরুষরা একরকম, শীতকালে আর এক রকম। গরমকালে পুরুষের শরীর ঢিলা ঢালা থাকে, 3টা ঢিলার, প্রথমটা সামনের থেকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। শীতকালে শরীর ক্লোজ হয়ে আসে, যার কারণে প্রথমটা পিছন থেকে সামনের দিক, দ্বিতীয়টা সামনের থেকে পিছনের দিক, তৃতীয়টা আবার পিছনের থেকে সামনের দিক। নারীরা 12 মাস কাল প্রথমটা সামনের থেকে পিছনের দিক, এরপরে আগাগোড়া করে এভাবে 3টা ঢিলা। প্রয়োজন পরিমাণ পানি ব্যবহার করবেন। এই পানিটা ব্যবহার করার পরে ওই খরচ করা পানি তো অল্প একটু পানি, ময়লা দিয়ে গোলাপোলা পানি শরীরের মাখায় গেছে, মনের মধ্যে একটু কেমন কেমন খুদবুদি করতে পারে। ওই পানির হাত থেকে বাঁচা বড় কঠিন, কারণ সকলেরই তো ওই অবস্থা একসময় প্রত্যেক দিন 2-1 হয়। এই পানির হাত থেকে বাঁচা বড় কঠিন, যার কারণে ওই পানির পাক ঘোষণা দেওয়া হয়েছে। ওই পানি কাপড়ে লাগলে সেই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে। তবে এর ভিতরে একটা তাকওয়া পরহেজগারি হলো, এটা হলো বেশি তাসাউফি, বেশি পরহেজগারি। বাথরুমের মধ্যে একটা অতিরিক্ত কাপড় রাখবেন, ওই কাপড় দিয়ে নির্দিষ্ট স্ট্যান্ডার্ডে মুইসা পরিষ্কার করে তারপরে পরনের কাপড়টা ছেড়ে দেবেন বা টেনে উঠে পড়বেন। দেখবেন আপনার নামাজের মধ্যে খুশু একাগ্রতা বেশি হচ্ছে। আমার ইসলাম পায়খানার মধ্যে কতটুকু দেখছেন? এবার পায়খানা থেকে বের হবেন কোন পা দিয়া?
বেরোয় একটা দোয়া পড়বেন কি? গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব ওয়া আফানি। ক্ষমা চাই ওই আল্লাহর কাছে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেটের ভিতরে থেকে ক্ষতিকারক জিনিস বের করে দিয়া আমাকে প্রশান্তি দিয়েছেন। আরে চরম ক্ষুধার এদিক চরম ক্ষুধার মধ্যে খানা খাইলে, চরম ক্ষুধার মধ্যে চরম ক্ষুধায় খানা খাইলে যে তৃপ্তি পাওয়া যায়, কঠিন ভাবে বাথরুম আসছে, বাথরুম করার কোনো জায়গা পাচ্ছে না, এইরকম বিপদ মুহূর্তে লুঙ্গি মুঙ্গি নষ্ট হয়ে যায় ভাব, এই সময় যদি পায়খানা করতে পারেন, ওই ক্ষুধা পেটে খাইলে যে মজা তার চাইতে এই সময় আগে বেশি মজা, ঠিক না?